আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শীতকালীন সময়ে আমরা অনেকে মনে করি যে আমরা সুস্থ আছি, কারণ লেপ কম্বলের নিচে আমরা বেশি সময় কাটাই। অনেকে অনেকে আবার বেশি অলস হয়ে যায়। এমনিতে যারা অলস, শীতকালীন সময়ে তারা বেশি অলস হয়ে যায় এবং শীতের প্রচণ্ডতায় তারা ক্ষীণ হয়ে বসে থাকে। গ্রামে দেখা যায় যে অনেকে আগুনের পাশে আঁচ লাগায়, আগুন তাপায় যেটা বলে। এরপরে অনেকে আছেন সমস্যা হলেও ডাক্তারের শরণাপন্ন হন না, চিকিৎসা গ্রহণ করেন না। কিন্তু সমস্যা এত বেশি যে সে চলাফেরা করতে, ওঠা বসা করতে তার জন্যে চরম অবস্থার সৃষ্টি হয়, কিন্তু তারপরেও সে বুঝতে পারেন না যে আমার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, অত্যন্ত শোচনীয়। বিশেষ করে ক্যালসিয়ামের প্রচুর ঘাটতি দেখা দেয়। তো আসুন, শীতকালীন সময়ে বেশি করে আমাদের সুচিকিৎসা গ্রহণ করা দরকার এবং প্রচুর পানি পান করতে হবে। শীতকালে অনেকেই পানি পান করতে চান না ঠান্ডার কারণে, এবং সবজি, প্রয়োজনীয় পথ্যাদি, প্রয়োজনীয় ঔষধ অবশ্যই গ্রহণ করতে হবে। এই জন্য আমি বলবো, ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্যে এবং শরীরে প্রচুর প্রয়োজনীয় শক্তি সেটা সঞ্চয় করার জন্য অবশ্যই কিছু ভালো ঔষধ, ভালো চিকিৎসা গ্রহণ করতে পারেন। এছাড়া প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, প্রচুর পরিমাণে সবজি খেতে হবে, শীতকালীন শাকসবজি, প্রচুর ফলমূল, এগুলো অবশ্যই খেতে হবে। অলসতা পরিহার করে বেশি করে হাঁটাহাঁটি করতে হবে। অবশ্যই সুস্থ থাকার জন্য আপনার উভয়কেই সচেতন হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আমিন।